القرآن حدثنا أن الأجيال تتغير كل 40 سنة. ال40 الأولى كانت ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে নতুন কোনো সামরিক সংঘাতের ক্ষেত্রে ফিলিস্তিনের ক্ষেপণাস্ত্র কয়েক মিনিটের মধ্যে দখলদার সত্তাকে ধ্বংস করে ফেলবে। ইরানের সংবাদ মাধ্যম পার্স টুডের প্রতিবেদনে বলা হয়েছে। হামাস প্রধান লেবাননে এক সমাবেশে রোববার বক্তব্য দেওয়ার সময় সম্ভাব্য ফিলিস্তিনি ও ইসরায়েল সামরিক সংঘাত নিয়ে এই মন্তব্য করেন। সেই সঙ্গে ইসরায়েলের সঙ্গে কিছু আরব দেশের সম্পর্ক স্বাভাবিক করার তীব্র নিন্দাও জানিয়েছেন হানিয়াহ। ইসমাইল হানিয়াহ বক্তব্য দেওয়ার সময় আরও বলেন, ৭৪ বছর আগে থেকেই লেবানন ফিলিস্তিনের প্রতি সহানুভূতিশীল। আজ আমরা আল আকসা মসজিদের আসন্ন মুক্তি দেখতে পাচ্ছি, কারণ আমরা বিজয় এবং উন্নয়নের পথে আছি, যার গতিপথ আমাদের জাতি ও আমাদের প্রতিরোধ দ্বারা নির্ধারিত হচ্ছে। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে ভবিষ্যৎ যুদ্ধের ক্ষেত্রে ১৫০টি ক্ষেপণাস্ত্র ৫ মিনিটেরও কম সময়ে ইহুদিবাদী সরকারকে ধ্বংস করবে। আল কুদস ও আল আকসায় ইহুদিবাদী ও ইহুদি বসতি স্থাপনকারীদের কোনো স্থান নেই উল্লেখ করে তিনি বলেন, লেবানন থেকে আমি আপনাদের বলছি যে আমরা আপনার স্বপ্নকে ধ্বংস করে দেব এবং আল কুদস আর আল আকসায় আপনাদের কোনো স্থান নেই। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টস তেলাবিব ও আরব মিত্রদের সমন্বিত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইরান বিরোধী আঞ্চলিক সামরিক ফ্রন্ট গঠনের প্রস্তাব দেওয়ার পরই এমন আক্রমণাত্মক মন্তব্য করলেন হানিয়া। ফিলিস্তিনের কট্টর ইসলামপন্থী সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে বড় হামাস। ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা থেকে ইসরায়েলি দখলদারির অবসানের দাবিতে ইন্তিফাদা বা ফিলিস্তিনি গণজাগরণ শুরুর পর ১৯৮৭ সালে হামাস গঠিত হয়। সংগঠনটির সনদ অনুযায়ী তারা ইসরায়েলকে ধ্বংস করতে অঙ্গীকারবদ্ধ, আর তাদের চাওয়া হল ফিলিস্তিন রাষ্ট্র হবে বর্তমান ইসরায়েল, গাজা ও পশ্চিম তীর নিয়ে গঠিত একক ইসলামী রাষ্ট্র। হামাস প্রাথমিকভাবে দুটি উদ্দেশ্য নিয়ে গঠিত হয়। প্রথমত, এর সামরিক শাখা ইজ্জেদিন আল কাশেম ব্রিগেডসের মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাওয়া। দ্বিতীয়ত, ফিলিস্তিনে বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করা। কট্টর ইসরায়েল বিরোধী আধ্যাত্মিক নেতা শেখ আহমাদ ইয়াসিনের নেতৃত্বে আবদেল আজিজ আল-রান্তিসি ও মাহমুদ জোহর হামাস প্রতিষ্ঠা করেন। ২০০৪ সালের মার্চে গাজায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন আহমাদ ইয়াসিন। পরের মাসেই নিহত হন আজিজ আল-রান্তিসি। সংগঠনটির বর্তমান প্রধান খালেদ মিশাল। ইসরায়েল বিরোধী কট্টর অবস্থান, ইসরায়েলে রকেট হামলা চালানোর দীর্ঘ ইতিহাস ও এই অবস্থান থেকে সরে না আসার ঘোষণার কারণে হামাসকে সন্ত্রাসী সংগঠন বলে মনে করে কোনো দেশ। এ তালিকায় রয়েছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান এবং ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন ইইউ। ২০০৫ সালে রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত হওয়ার পরের বছরই ফিলিস্তিনি আইন পরিষদ প্যালেস্টিনিয়ান লেজিসলেটিভ কাউন্সিলের পিএলসি নির্বাচনে জয়ী হয় হামাস। এরপর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহর সঙ্গে তাদের দ্বন্দ্ব শুরু হয়। ২০০৭ সালের জুনে গাজায় হামাস ও ফাতাহর মধ্যে প্রচণ্ড লড়াই বেঁধে যায়। এরপর হামাস গাজায় সরকার গঠন করে। এখন গাজার শাসন ক্ষমতায় তারা। পশ্চিম তীরের শাসন ক্ষমতা ফাতাহর হাতে। তবে ফিলিস্তিনে একটি ঐকমত্যের সরকার গঠনের ব্যাপারে গত এপ্রিলে রাজি হয়েছে হামাস ও ফাতাহ। গাজা থেকে ইসরায়েল লক্ষ্য করে হামাসের রকেট হামলা চালানো বন্ধ করার কথা বলেই ২০০৮ সাল থেকে এ পর্যন্ত ৩টি বড় অভিযান চালায় ইসরায়েল। গত বছরের জুলাইয়ে মিসরে মুসলিম ব্রাদারহুডের পতনের পর প্রায় নিঃসঙ্গ হয়ে যায় কট্টরপন্থী এ সংগঠনটি। ইরানের কাছ থেকে এখনো কিছু অস্ত্র ও অর্থ সহায়তা পায় বলে মনে করা হয়।